হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমি সাধারণত আমার পেজে কখনোই এর আগে ভয়েস ওভার দিই নাই, আজকে প্রথমে দিব। আর আজকেই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ফ্লোরাল কেকটা আমি বানিয়েছি। এই কেকটা আমি 3-4টা ডিজাইন একসাথে করে বানিয়েছিলাম, কিন্তু এত কালারফুল হবে আমি নিজেও ভাবিনি। মানে একটু বেশি কালারফুল হয়ে গেছে, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য আমি ময়দা নিয়েছি 310 গ্রাম। এটা যে কোনো ময়দা আপনি নিতে পারেন। এরপর কোকো পাউডার নিয়েছি 16 গ্রাম, আর বেকিং সোডা নিয়েছি 1 টিস্পুন, লবণ নিয়েছি স্বাদ মতো। এরপরে আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব, চেলে নিয়ে এক সাইডে রেখে দিব। এরপর অন্য একটি বাটিতে বাটার আর চিনিটা নিয়ে বিট করব। এখানে আমি বাটার নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 115 গ্রাম, আর চিনি নিয়েছি 300 গ্রাম। এরপর বিটের মিডিয়াম স্পিডে রেখে আমি এটাকে 2 মিনিট বিট করে নিয়েছি। মাঝে আমি একটু ক্রিম চিজ দিয়ে নিলাম। ক্রিম চিজটা আমি জাস্ট টেস্টের জন্যই দিয়েছি, ক্রিম চিজ দিলে কেকের টেস্ট অনেক ভালো আসে। এরপর আমি আবারও বিট করে নিচ্ছি। আর বাটার মিল্ক দিয়েছি আমি এখানে 240 গ্রাম। তো বাটার মিল্কটা আমি এই উপকরণগুলো বিট করার সাথে মানে মাঝে মাঝে আস্তে আস্তে দিয়ে এটাকে বিট করছি। এভাবে 1 মিনিট বিট করার পরে এই সবগুলো উপকরণ একটা ভালো মিশ্রণ তৈরি হবে। তো এই মিশ্রণটাকে আমি এক পাশে রেখে অন্য একটি বাটিতে 2টো রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের ম্যাংটা তৈরি করব, তবে এখানে আমি কোনো ফোম করব না, মানে ডিমের ফোমটা হবে না, কারণ এই কেকটা যেহেতু আমি একটা ময়েস্ট কেক বানাবো, তো সেক্ষেত্রে এটা জাস্ট ডিমটা আমি বিট করে নেব হ্যান্ড বিটার দিয়ে মিডিয়াম স্পিডে। আর এখানে আমি তেল ইউজ করেছি 200 গ্রাম। এরপরে তেল আর ডিমটা দিয়েই আমি হ্যান্ড বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করছি। করা হয়ে গেলে আমি বাটার ও চিনির মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে 30 সেকেন্ড বিট করে নিব মিডিয়াম স্পিডে। এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নিব। এরপর শুকনো উপকরণগুলো এই মিশ্রণের মধ্যে চেলে নিব। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি হ্যান্ড বিটারের লো স্পিডে রেখে আবারও 1 মিনিট বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা টেক্সচার আসছে। এর মধ্যে আমি রেড ফুড কালার একটু দিয়ে দিলাম, যেহেতু আমি এটা রেড ভেলভেট কেক বানাচ্ছি, তো আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। কিন্তু আমার এই রেড কালারটা ভালো না, যার কারণে আমার কালারটা ভালোভাবে আসেনি। তো যাই হোক, এর পর্যায়ে আমি মোল্ডে কেকটা ঢেলে বেক হতে দিয়ে দেব। কেক হয়ে গিয়েছে। এখন 2টো কেক আমি মোল্ড থেকে বের করে একটু ক্রাম কোট করে নেব, এরপর ফ্রিজে রাখবো। তো যেহেতু আগেই বলেছিলাম আমার কালার ভালো না, রেড কালারটা ভালো না, তাই কেকের কালারটা কেমন জানে আসছে, কিন্তু টেস্ট ভালোই ছিল, সফটও হয়েছে, ফুলে হচ্ছে ভালো, কিন্তু কালারটা ভালো আসেনি। এরপর আমি 2টা কেককে ভালো করে মাঝখানে স্লাইস করে নিয়েছি, নিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রাম কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এরপরে আমি ডেকোরেশনের কাজটা শুরু করব। ক্রিমের ক্ষেত্রে আমি ইউজ করেছি ইনস্টা হুইপ। ইনস্টা হুইপের প্রাইসটা আমার ভালো লাগে, মানে রিজনেবল, আর টেস্টটাও আমার বেশ ভালো লাগে, বা আমার ফ্যামিলির সবাই ইনস্টার টেস্টটা পছন্দ করে। আর ইনস্টা হুইপের কীভাবে ইউজ করতে হবে A to Z সব অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকগুলো আমি এখন সুগার সিরাপ দিয়ে ইনস্টা হুইপ ক্রিমটা দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিচ্ছি, নিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি কেকটাকে বের করে নেব ফ্রিজ থেকে। আর এখন আমি কেকের ডেকোরেশনের কাজে চলে যাচ্ছি। প্রথমে ইচ্ছা ছিল একটা সিম্পল কেক করার, তাই হোয়াইট ক্রিমের সাথে হালকা একটু ইয়েলো কালার দিয়ে কেকটাকে একটা হালকা কালারের ডিজাইন করার ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে জানো এটা অনেক কালারফুল হয়ে গিয়েছে। চেয়েছিলাম হালকা সবুজ আর হলুদ দিয়ে একটা শ্যাডো এনে এরপর এটার উপর ছোট ছোট ফুল দিয়ে একটা ডিজাইন করব, কিন্তু কালারগুলো ভালো না হওয়ার কারণে কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড ছিল, যার কারণে কেকটাও অনেক বেশি কালারফুল হয়ে গেছে। তারপরে যাই হোক, কেকটা সব শেষে সবাই বলছে অনেক ভালো হয়েছে, তো এটাই আলহামদুলিল্লাহ।
কিছু তো বলার নেই, বাকিটা আপনারা দেখেন। আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার অন্য একটি ভিডিওতে অন্য কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।